আচ্ছা, এটা হোমওয়ার্ক ছিল, হোমওয়ার্কটা হয়েছে? কোশ্চেন নাম্বার 5, করেছো? সজীব, হয়েছে হোমওয়ার্ক? না, হয়নি, এটা করিনি। আচ্ছা, বলেছে এ আর বি কোনো একটা কাজ 12 দিনে করে, তাই তো? হ্যাঁ, আর বি আর সি সেই কাজটা করে 8 দিনে, আর হলো গিয়ে সি আর এ সেই কাজটা করে হলো গিয়ে 10 দিনে। এদের এলসিএম হয়ে যাবে কত? কত হয়ে যাবে এলসিএম? 120, তাই তো? 120, 120 যদি এলসিএম হয়, তাহলে এটা হয়ে যাবে 10 গুণ, এটা হয়ে যাবে 15 গুণ, আর এটা হয়ে যাবে 12 গুণ। সে আগের দিনের এই নিয়ম যে তিনজনের টোটাল এফিসিয়েন্সি আমি যদি বার করি, এ প্লাস বি প্লাস সি কত হবে? 25 আর দিকে 12, 37, তাই তো? তাই তো? কারণ দুটো করে, তার মানে এদিকে 2 থাকবে কমন, তার মানে 37। তার মানে এ প্লাস বি প্লাস সি এই তিনজনের এফিসিয়েন্সি হয়ে যাবে না 37/2 কে যদি ভগ্নাংশে নিই, মানে হলো গিয়ে মিশ্র ভগ্নাংশে নিই, 18 দুগুণে 36, মানে 18 পূর্ণ 1/2, এই তো? বেশ, এবার কথা হচ্ছে এ আর বি এর এফিসিয়েন্সি কত? 10। এ আর বি এর যদি 10 হয়, সি এর কত হতে হবে? 8.5 হতে হবে, তবেই 18 পূর্ণ 1/2 হবে, তাই তো? তার মানে সি এর এফিসিয়েন্সি আমরা পেয়ে গেলাম 8.5। ক্লিয়ার? এবার আচ্ছা, বি প্লাস সি মানে কত? 15। বি প্লাস সি যদি 15 হয়, তাই তো? তার মানে এ কত হতে হবে? 15 3 3/2। 3.5। তার মানে এর এফিসিয়েন্সি কত হয়ে গেল? 3/2। ওকে, আচ্ছা, এবার হলো গিয়ে সি আর এ মিলে কত? 12। মানে এ আর সি মিলে হলো গিয়ে যদি 12 হয়, তাহলে বি কে কত হতে হবে? 6.5, তাই তো? তার মানে বি এর এফিসিয়েন্সি পেয়ে গেল। ব্যাস, এবার বলেছে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি কাজটা কমপ্লিট করতে কত কত সময় লাগবে। তার মানে এর ক্ষেত্রে কত সময় লাগবে যদি এর ক্ষেত্রে বলি, তার মানে এর ক্ষেত্রে টোটাল কাজ হয়ে যাচ্ছে 120, আর এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 8/1/2, মানে হলো গিয়ে 8 দুগুণে 16, 17/2, তাই তো? তার মানে হয়ে যাচ্ছে 120 ইন্টু 2/17 উল্টে যাবে, তার মানে হলো গিয়ে 240/17, 240/7, না এটা 17 হবে, অপশনে ভুল আছে। ঠিকঠাক করছি তো? কোনো জায়গায় ক্যালকুলেশন মিস্টেক? ঠিকই আছে, কারণ অপশনে ভুল আছে, 240/17। আচ্ছা, বি এর ক্ষেত্রে কতদিন লাগবে? বি এর ক্ষেত্রে লাগবে হলো গিয়ে 220 বাই হলো গিয়ে 3 × 2 = 6, মানে 7/2। তার মানে 2 উপরে গিয়ে উঠে 240/7 হয়ে যাবে, 240/7। ওকে,
আচ্ছা সেটা বি এর ক্ষেত্রে কেন বলছি, এটা এ, গন্ডগোল এই হয়ে ওটা গেছে, সরি সরি, এগুলো গন্ডগোল হয়ে গেছে। এটা ছিল হলো গিয়ে ওটা সি। সি, এটা সি ছিল, তাই তো, আর এটা এটা এ ছিল। হ্যাঁ, আর হলো গিয়ে বি, বির ক্ষেত্রে কত হবে, বি হলো কি টোটাল 240, সরি 240 কেন বলছি, 120 বাই হলো গিয়ে 7/2, তার মানে হয়ে যাচ্ছে তোমার 240/7। তার মানে এ 240/7, বি হয়ে যাচ্ছে 240 হ্যাঁ ধুর, 6 দিয়ে 12, 13, 7 হ্যাঁ হবে। 13/7 হবে, সরি। বি এর ক্ষেত্রে 13/2 হবে, 13/2 মানে 240/13, 240/13। আর হলো গিয়ে সি এর ক্ষেত্রে 240/17, এটা 17 হবে, ঠিক আছে, 17 হবে। তার মানে অপশন বি হবে। ওকে, চলো নেক্সট, এটা করিয়ে দিই, 7 নিজেরা করবে। বলছে A can do work in 2 hours, B do the 3 times of this work in 8 hours, and C in 8 hours. If they work together, then in how much time the work will be completed? আচ্ছা, এখানে একটা ব্যাপার হলো গিয়ে, ওরা বলছে এ একটা কাজ কত দিনে করে, সরি কত ঘন্টায় করে, 2 ঘন্টায়, তাই তো, 2 ঘন্টায় করে। বি, এবার বি এর ক্ষেত্রে কি বলেছে, বি বলেছে সেই কাজটাই 3 টাইমস অফ ইন 8 আওয়ার্স, মানে হলো গিয়ে 8 ঘন্টায় তার 3 গুণ কাজ করে। বোঝা গেল কি বলেছে? আমরা এখানে সবসময় 1 ইউনিটের রেসপেক্টে হিসেব করি, অর্থাৎ এ একটা কাজ 2 ঘন্টায় করে, মানে 1 ইউনিট কাজ করে কত ঘন্টায়, 2 ঘন্টায়, তার জন্য আমরা এখানে 2 ঘন্টা লিখেছি। বাট বি এর ক্ষেত্রে কি বলেছে, ও 3 ইউনিট কাজ করে 8 ঘন্টায়, তার মানে 1 ইউনিট কাজ করে কত ঘন্টায়, 8/3, তার মানে ঠিক এখানে 8/3 ঘন্টা হবে। বোঝা গেল? আর সি শুধু 8 ঘন্টা। ক্লিয়ার? এবার আচ্ছা, এবার হলো গিয়ে এক মিনিট, এলসিএম কিভাবে নেব। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, এলসিএম কিভাবে নেব, 2 8/3 এবং 8-এর এলসিএম কিভাবে হয়, একটা নিউমারেটর একটা ডিনোমিনেটর, তার মানে উপরে যেই লবটা আছে, এই 2 8 এবং 8, শুধু এদের এলসিএম নিলেই হবে, নিচে কি আছে দেখার দরকার নেই। তার মানে 2 8 8-এর লসাগু কত হয়, কত হবে, 8 হবে। ওকে, 8 যদি লসাগু হয়, এবার আমাকে দেখতে হবে কত গুণ করলে 8 হচ্ছে, এটা 4 গুণ করলে। ওকে, এটা তো 1 গুণ করলে 8 হয়ে যাচ্ছে, তার মানে 8/3-এর সাথে কত গুণ করলে সেটা 8 হবে, বলতে পারবে? আট বাই তিনের সাথে কত গুণ করলে 8 হবে, মানে 8/3-এর সাথে কত গুণ করবো যাতে এর 8 হয়ে যায়। যেমন 2-এর সাথে 4 গুণ করে 8 হয়ে গেল, 8-এর সাথে 1 গুণ করে 8 হয়ে গেল, 8/3-এর সাথে কত গুণ করবো যাতে 8 হয়ে যায়, 3 গুণ করবো, কারণ এই 3 3 কেটে যাবে, তার মানে 8 হবে। তার মানে এটা কি হবে, বোঝা গেল? ব্যাস, সবার এফিসিয়েন্সি পেয়ে গেছি, এ 4, বি 3, সি 1। বলেছে 3 জনে যদি একসাথে কাজ করে কত সময় লাগবে, কত সময় লাগবে, মানে এ বি আর সি 3 জনে মিলে এবার কাজটা করছে, কত করবে, 8 ইউনিট কাজ। এর এফিসিয়েন্সি কত, 4, বি এর 3 আর সি এর 1, তার মানে 4 আর 3 7 আর 1 8, তার মানে 1 ঘন্টায় কাজটা কমপ্লিট হয়ে যাবে। বোঝা গেল?
কারো কিছু সমস্যা? না। সত্যজিৎ না স্যার, সমস্যা? না না। বেশ, চলো নেক্সট, এটা ট্রাই করো। হ্যালো। হুম, এখানে সি কি মানে এখানে বলেছে এ এবং বি যে কাজটা করে সি কি মানে ওই ওই দুটো মিলে ওই মানে বেশি কাজ করে না তুমি, হ্যাঁ, বেশি টাইম নেয় সি। না সি বেশি টাইম নেয় না, বলেছে এ একটা কাজ 20 দিনে করে, বি সেই কাজটা 5 দিনে করে। আর সি যদি হুম। সে কাজটা করতে যায়, হলো গিয়ে ওরা বলছে যে এ আর বি একসাথে করলে যে সময়টা নেয়, সি একা সেই সময় কাজটি করে ফেলে। ও, মানে আমি স্যার 4 days, একটা, হ্যাঁ, 4 days। না, কিভাবে করলে বলো? স্যার এফিসিয়েন্সি বার করেছি কত? 20, মানে 20। টোটাল ওয়ার্ক 20, এফিসিয়েন্সি 20 নয়। টোটাল ওয়ার্ক 20। হুম, এর এফিসিয়েন্সি কত হয়েছে? এর এফিসিয়েন্সি হচ্ছে 1, হুম, আর বি এর? আর বি এর হচ্ছে 4। হুম, বেশ, তারপর? এবার টুগেদার বলেছে এ অ্যান্ড বি টুগেদার টেক্স, মানে একসঙ্গে, হুম, একসঙ্গে বলেছে। তো হুম, আমার একসঙ্গে মানে হচ্ছে আমার টোটাল হচ্ছে 5। আচ্ছা, হুম, দেন ইন হাউ মেনি ডেজ, কতদিনে ও মানে কাজটা কমপ্লিট করতে পারবে। হুম, কতদিন? মানে 1/4 হচ্ছে আর কি। দেখো, একটা কথা বলি। আচ্ছা, এ 20 দিন সময় নেয়, বি সেই কাজটা করতে 5 দিন সময় নেয়। তার মানে এ আর বি এর যদি আমি এফিসিয়েন্সিটা বার করে নিই, কত হবে এ আর বি এর এফিসিয়েন্সি? 20। এটা হয়ে যাবে 20। এক হুম, এটা হয়ে যাবে 1, এটা হবে 4, তাই এক তো? আর চার, হুম। তার মানে এর যেটা ক্ষমতা সেটা হলো কি 1 ইউনিট, আর বি এর ক্ষমতা হলো কি 4 ইউনিট। তার 4 মানে বি ইউনিট। এর ক্ষেত্রে তাড়াতাড়ি কাজটা করতে পারে, সেটা দেখা যাচ্ছে 5 দিনের মধ্যে করে ফেলছে। হুম। আচ্ছা, এবার কথা হলো গিয়ে সি এর কথাটা যে বলেছে, ওরা বলেছে এ আর বি দুজনে মিলে যে কাজটা করে সি একা সেটা করে। তার মানে এ আর বি এর যেটা ক্ষমতা সেটা সি এর একার হুম, ক্ষমতা, তাই তো? মানে 5। হ্যাঁ, তার মানে এ আর বি এর ক্ষমতা কত? এ আর এক আর এর বি এর সি এর হয়ে যাবে টোটাল 5। ক্ষমতা হয়ে যাবে 5। 5, এফিসিয়েন্সি। 5। হুম, ক্লিয়ার? এবার হ্যাঁ। এবার তিনজনে যদি এবার একসাথে কাজ করে কত সময় নেবে? সিম্পল ব্যাপার, টোটাল কাজ হলো গিয়ে 20, আর তিনজনে মিলে যদি একসাথে করে 1 আর 4 হলে 5, 5 আর 5 10, তার মানে হয়ে যাচ্ছে 2 দিন, 2 days। হুম, তাই তো? হুম, হুম। আমি সমস্যা 5 নেই। আর 4 যোগ করেছি, এক এক হাতে নিয়ে নিই, ওই জন্য 9 হয়ে গেছে। আচ্ছা, নেক্সট।
সি এবং বি। এটা তোমরা ট্রাই করো, না হলে আমি বলে দেবো। আরেকটা টাইপ এটা। আচ্ছা, এটা বলে দিই। এ আর বি প্রত্যেকটা লাইন পড়বো, ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আমরা স্টেপ বাই স্টেপ এগোবো। দুটো প্রসেসে করা যায়, শুধু কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। আচ্ছা, এ আর বি ওরা বলেছে এ 10 দিনে কাজটা কমপ্লিট করতে পারে, তাই তো? আর বির ক্ষেত্রে সেটা কত দিন নেয়? 12 দিন। তার মানে এখান থেকে আমরা এ এবং বি এর এফিসিয়েন্সি বার করে নিতে পারবো, তাই তো? কত হবে এ আর বি এর এফিসিয়েন্সি? প্রথম কাজ হবে 30 এফিসিয়েন্সিটাকে বের করে নেওয়া। 12 আর 10-এর এলসিএম হয়ে যাবে 60, তাই তো? 60। তার মানে হয়ে যাচ্ছে এটা 6, তার মানে আচ্ছা 6 ইউনিট, আর বি এর ক্ষেত্রে সেটা 5 ইউনিট। ওকে, এবার বলেছে এ এন্ড বি স্টার্ট ওয়ার্ক টুগেদার। এ আর বি একসাথে কাজটা শুরু করেছে, বেশ ভালো কথা। তার মানে এ এবং বি, এ ও কাজটা শুরু করেছে, বি ও কাজটা শুরু করেছে। ক্লিয়ার? দুজনে একসাথে শুরু করেছে কাজটা। অ্যান্ড আফটার 3 days এ লেফট দ্য ওয়ার্ক। 3 দিন পরে কি হলো? বি কাজ থেকে, এ কাজ থেকে বেরিয়ে গেল, তাই তো? মানে 1 দিন, 2 দিন, 3 দিন তো কাজ এ করলো, তারপরে কাজ থেকে বি, এ চলে গেল। কিন্তু বি এ 3 দিন তো ছিলই, তার সাথে আরো এক্সট্রা যা ছিল সেটাও করেছে, তাই তো? বি তো কাজ থেকে বেরোয়নি। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এই প্রথম 3 দিন এ আর বি দুজনে একসাথে কাজ করেছে তো? হ্যাঁ। তো এই 3 days-এ কতটা কাজ হয়েছে একটুখানি বলতে পারবো? 3 দিনে কতটা কাজ হয়েছে? 3 দিনে এ আর বি একসাথে কাজ করেছে, এ আর বি একসাথে কাজ করেছে। তাই যদি করে, তার মানে 3 দিন ইন্টু হলো এ আর বি এর এফিসিয়েন্সি কত টোটাল? 6 আর 5 11। তার মানে 33 ইউনিট কাজ করে ফেলেছে ওরা 3 দিনে একসাথে।
কথাটা বোঝা গেছে? হ্যাঁ ওকে, 3 দিনে 33 ইউনিট কাজ কমপ্লিট। তো বাকি পড়ে আছে কতটা কাজ? বাকি কাজের পরিমাণ কতটা? বাকি কাজ রিমেইনিং পার্ট কতটা? টোটাল তো 60 ইউনিট, তো হ্যাঁ 60 থেকে 33 বাদ দিয়ে দেবো, কত পড়ে আর থাকে? 27। 27 ইউনিট কাজ পড়ে আছে, হুম। তাই? আচ্ছা তোমরাই বলো, এই 27 ইউনিট কাজটা কে করেছে? বি বি করেছে। আচ্ছা এই 27 ইউনিট ইউনিট যে কাজটা আছে, এটা বির করতে কতটা সময় লেগেছে? 27 ইউনিট কাজ আর বি এর এফিসিয়েন্সি 5, 5 দিয়ে যদি ভাগ করে দিই তাহলে কত পড়ে থাকছে? 2। 5 5 25, 5 পূর্ণ 2 এর 5 দিন, তাই তো? হুম ক্লিয়ার? এবার বলেছে কাজটা তাহলে কত দিনে শেষ হয়েছে? কাজটা কত দিনে শেষ হয়েছে? দেখো এখানে তো 3 দিন লেগেছে, 3 দিন, হুম আর বাদ বাকি কাজটা বের করতে এতদিন, টোটাল কত দিন লাগলো? 3 প্লাস 5 পূর্ণ 2 এর 3, তার মানে 8 পূর্ণ 2 এর 3, সরি 8 পূর্ণ 2 এর 5, 3 9 5। বোঝা গেল? মানে অপশন এ। ক্লিয়ার? আরেকটু দেখে নিই, ঠিক আছে? হুম। হয়েছে? হুম আচ্ছা, কনসেপ্ট ক্লিয়ার? যদি থাকে হ্যাঁ তাহলে নেক্সট অ্যাপ্রোচ আমি বলবো, একটা সলিউশন। আচ্ছা এই কোশ্চেনটা পড়ে আমরা কি বুঝেছি? কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত কে ছিল, এ ছিল না বি ছিল? আমি মনে করলাম বি কাজের ছিল পরিমাণটা এখানে, এখানে কাজটা শেষ হবে, তার মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কাজে কে ছিল? বি ছিল, তাই তো? বি ছিল হুম। হ্যাঁ বাট এ 3 দিন করে কাজ ছেড়ে চলে গেছে, তাই তো? এ 3 দিন করে কাজটা ছেড়ে চলে গেছে, হুম ক্লিয়ার? এ 3 দিন ছিল, বাট এ কতদিন ছিল জানি না। ওকে, আচ্ছা আমি একটা কাজ করতে পারি না, যে এ 3 দিনে কতটা কাজ করেছে সেটা হিসেব করে একে কাজ থেকে পুরোপুরি বার করে দিতে পারি, নিজের হুম হিসেব সুবিধার জন্য, ক্যালকুলেশনে। আচ্ছা এর এফিসিয়েন্সি কত ছিল আমাদের? 6, তাই তো? 6 3 ইন্টু 6 মানে এ করেছে 18 ইউনিট, তার মানে ও 18 ইউনিট কাজ করে নিজের কাছ থেকে বেরিয়ে গেছে, সোজা কথা। এ 18 ইউনিট কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে, টোটাল ছিল 60 ইউনিট কাজ, যার মধ্যে এ করে নিয়েছে 18 ইউনিট, তার মানে বাদ বাকি পড়ে আছে 42 ইউনিট কাজ। এই যে 42 ইউনিট কাজ, সেটা বি একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত করেছে, হুম তার মানে 42 ইউনিট কাজ, বি এর এফিসিয়েন্সি কত? 5, নাকি? হুম তাহলে কত হচ্ছে? 5 8 40, 2 8 পূর্ণ 2 এর 5, তার মানে কাজটা কতদিন পর্যন্ত হয়েছে? 8 পূর্ণ 2 এর 5, কারণ বি একদম প্রথম থেকে এটা- শেষ পর্যন্ত ছিল, এটা একবারই বেরিয়ে গেছে। এটাই তো সহজ আছে। ওকে, হ্যাঁ মানে কনসেপ্টটা ক্লিয়ার থাকলে, আমি জাস্ট আগে ডিটেলসটা একটু বুঝিয়ে দিলাম, আর এটা এইভাবে ব্যাস। দেখি এটা একটু দেখি মানে যে অর্ধেক আধ খাপচা কাজ করবে তাকে সেই পরিমাণ কাজ থেকে বার করে দেবো, ব্যাস হিসেব করে। আর যে একদম ফার্স্ট টু লাস্ট থাকবে তাকে নিয়ে হিসাব করবো। হুম ঠিক আছে
সত্যজিৎ ক্লিয়ার? হ্যাঁ স্যার। নেক্সট 9টা করো। আহ 12 দিন। আচ্ছা 12 দিন একদম। কোন প্রসেসে, ফার্স্ট না সেকেন্ড? সেকেন্ড। সত্যজিৎ হয়েছে? স্যার 12 দিন। আচ্ছা, এইটুকু কাজ তো আমরা সবাই পেরেছি। হুম। এর 3 বি এর 2। আচ্ছা, দুজনে একসাথে কাজটা শুরু করছে, বাট আফটার 2 ডেজ এলে, মানে এ 2 দিন পরে কাজ ছেড়ে চলে গেছে। তার মানে এ 2 দিন কাজ ছেড়ে চলে গেছে, তার মানে এ 2 দিনে কতটা কাজ করেছে? 2 ডেজ। এর এফিসিয়েন্সি কত? 3। তার মানে 6 ইউনিট কাজ করে ও কাজ থেকে বেরিয়ে গেছে। তার মানে টোটাল কাজ এখন কত পড়ে আছে? 30 থেকে যদি 6 বিয়োগ দিয়ে দিই, তার মানে পড়ে আছে 24। 24 ইউনিট কাজ। এই 24 ইউনিট কাজটা বি একদম প্রতিদিন পর্যন্ত করেছে, তাই তো? হুম। তার মানে বি তো আর কাজ ছাড়েনি। তার মানে বি করেছে এই 24 ইউনিট কাজ। 24 তার মানে বি, এটা অ্যান্সার হবে কেন? কারণ হলো কি বি একদম ফার্স্ট থেকে লাস্ট দিন পর্যন্ত ছিল, তার জন্য কাজটা এই 12 দিনের মধ্যেই কমপ্লিট হয়েছে। মানে 12 দিনের কাজটা ছিল এটা। এটা খুব সুন্দর। জাস্ট এদিক এদিক ওদিক করা আছে কিছু ল্যাঙ্গুয়েজ।
আচ্ছা, এ আর বি এর এফিসিয়েন্সি কত হয়েছে? 30। কত? 30। আমি বলেছি এ এবং বি এর এফিসিয়েন্সি কত হয়েছে, আমি ও চলো 2 আর 3। 3 আর 2, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম তার মানে এ এর সেকেন্ড। ক্ষেত্রে 3 ইউনিট আর বি এর ক্ষেত্রে 2 ইউনিট এফিসিয়েন্সি। এবার হ্যাঁ এ এন্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার। এ আর বি একসাথে কাজটা করেছে, মানে শুরু করেছে। ভালো কথা, মনে করলাম কাজটা এই পর্যন্ত বেশ। বাট আফটার সাম টাইম এ লেফট দ্য ওয়ার্ক। আচ্ছা, তার মানে এ কিছুদিন কাজ করেছে, করে কাজ থেকে বেরিয়ে গেছে, তাই তো? কিন্তু কতদিন কাজ করেছে সেটা জানি না, কিছুদিন করেছে। ওকে, কিছুদিন করে কাজ থেকে ও বেরিয়ে গেছে, ভালো কথা। অ্যান্ড দ্য হোল ওয়ার্ক উইল কমপ্লিট ইন 9 days। তার মানে বি তো কাজ থেকে বেরোয়নি, বি তো একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত ছিল, তাই তো? এ তো কাজ থেকে বেরোয়নি। আর পুরো কাজটা কমপ্লিট হয়েছে কত দিনে? টোটাল 9 দিনে বলেছে। 30। হ্যাঁ 9 দিন। ক্লিয়ার? হুম এবার আমাকে জানতে চাইছে যে এ কতদিন পরে কাজ থেকে বেরিয়ে গেছে, এটা জানতে চাইছে। কি করে করব? তার মানে আগে যা করেছি তার উল্টো অঙ্ক এটা। এটাও বাউরেজ। আচ্ছা, দেখো, আচ্ছা, বি এর এফিসিয়েন্সি কত? 2, তাই তো? আচ্ছা, বি কতদিন কাজ করেছে? বি কাজ করছে 15 দিন। বি 15 দিন কাজ করেছে, তাই বলেছে। এখানে বলেছে ওদের কম্পেয়ার করেছে, কম্পেয়ার করেছে মানে বি যদি ওই কাজটা করে একা একা তাহলে 15 দিন নেয়, এ যদি করে একা একা 10 দিন সময় নেয়। এই ইনফরমেশনটা দিয়েছে এদের এফিসিয়েন্সির জন্য, ঠিক আছে? ধরো সত্যজিৎ, তুমি একটা কাজ হুম করো 10 দিনে, সজীব একটা কাজ করে 15 দিনে। ক্লিয়ার? হুম তার মানে তোমার এফিসিয়েন্সি হলো গিয়ে 3, ওর এফিসিয়েন্সি হলো গিয়ে 2। 2। এবার দুজনের এফিসিয়েন্সি আমি জেনে গেছি, এবার ধরো তোমাদের দুজনকে আমি কাজে নেব। ওকে, এবার হুম কি করলে, তুমি কিছুদিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছো, আর যে বি সজীব, ও একদম প্রথম থেকে শেষ দিন পর্যন্ত কাজটা করেছে। কতদিন সময় একটা কাজটা কমপ্লিট হয়েছে ওরা, আমি বলে দিলাম যে 9 দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। তো সজীব পুরো 9 দিনে কাজ করেছে, তুমি মাঝখান থেকে কাজ ছেড়ে চলে গেছো। এবার কথা, তাহলে যে বি অর্থাৎ যে সজীব, সে কতদিন হুম কাজ করেছে? 15 দিন। না এটা তোমাদের কাজে আসার আগে তোমাদের অভিজ্ঞতাটা, মানে তোমরা কতটা কাজ করতে পারো সেটা যাচাই করে নিয়েছি আমি। এবার তোমরা এখানে কাজে এসছো না, তার মানে 18 দিন। কতদিন? 18। 9 into 2। করলে কত হয়? এটা 18 ডেজ হয় না 18 ইউনিট হয়? 18 ইউনিট। হ্যাঁ, তার মানে বি যেই কাজটা ছিল সেটা 9 দিন ছিল, তার মানে 9 দিনে ও কতটা কাজ করে নিয়েছে? 18 ইউনিট কাজ করে নিয়েছে। টোটাল কাজ কত ছিল? 30। 30। 30 ইউনিট। তার মানে 30 ইউনিটের মধ্যে 18 ইউনিট বি করে 12। নিয়েছে, তার মানে এ করেছে 12 ইউনিট কাজ। হুম তার মানে এফিসিয়েন্সি কত এর? 3। 3। তার মানে এখান থেকে বুঝে গেলাম এ কি করেছে, 4 দিন কাজ করেই কাজ থেকে বেরিয়ে গেছে। একটা বুঝে গেল? আগে যা অঙ্ক করলাম ঠিক তার উল্টো প্রসেস।
যদি কোনো অসুবিধা থাকে, কোনো কিন্তু থাকে, যে বলো তাড়াতাড়ি। স্যার নেক্সট আরেকবার, স্যার আরেকবার বলবো, তাই তো? আচ্ছা, হুম। এর এফিসিয়েন্সি কত? 3, আর বি এর ক্ষেত্রে 2, এটা আমরা সবাই পারি, পেরেওছি। এবার কথা হলো, এ একটা কাজ শুরু করেছে, বি একটা কাজ শুরু করেছে, দুজনে একসাথে শুরু করেছে। এবার কোশ্চেনে বলছে এ কিছুদিন করে কাজ থেকে বেরিয়ে গেছে, কিন্তু বি এর কথা কিছু বলেনি। তার মানে বি পুরো একদম প্রথম থেকে লাস্ট দিন পর্যন্ত ছিল। ক্লিয়ার? ওকে, আচ্ছা। ওরা আরেকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, কাজটা 9 দিনের ছিল, তার মানে বি 9 দিন কাজ করেছে। ক্লিয়ার? হুম বি যদি 9 দিনই কাজ করে, তো ও 8 ইউনিট কাজ করবে। ওকে, তার মানে বি তো নিজের ভাগের কাজ করেই নিয়েছে, তার মানে বাদ বাকি কাজটা নিশ্চয়ই এ করে তারপর কাজ থেকে বেরিয়ে গেছিল। বোঝা গেল? হুম নিশ্চয়ই বাদ বাকি কাজটা এই করেছিল, করে কাজ থেকে বেরিয়ে গেছিল, তার মানে বাদ বাকি কাজ ছিল আর 12 ইউনিট। এর এফিসিয়েন্সি 3, মানে 3 দিয়ে ভাগ করছি, তার মানে নিশ্চয়ই ও 4 দিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে। ক্লিয়ার? ঠিক আছে। ঠিক আছে না, স্যার। এটা করো নিজেরা। আহ 6 দিন। আচ্ছা, ঠিক বলছে সত্যজিৎ ও সজীব? ঠিক বলছে? বলছে 6 দিন। হ্যালো, এটা কারেক্ট অ্যান্সার, 6 দিনই হবে। সত্যজিৎ, কোনো অসুবিধা হচ্ছে করতে গিয়ে? একটু করে দিন। আচ্ছা, এ 20 দিনে করে, বি হলো গিয়ে সেই কাজটা 30 দিনে করে, তার মানে হলো গিয়ে এ আর বি এর এফিসিয়েন্সি কত হবে বলো? এর ক্ষেত্রে 3 হবে আর বি এর ক্ষেত্রে 2 হবে। হয়ে গেল, হুম হয়ে গেছে। দুজনে একসাথে কাজ শুরু করেছে। ক্লিয়ার? কাজটা ধরো ঠিক এখানে শেষ হবে, মনে করলাম এখানে শেষ। এবার কাজ থেকে কে বেরিয়ে গেছে বলো?
কে বেরিয়ে গেছে? এবারে বলেছে আচ্ছা আচ্ছা আফটার সাম টাইম বি লেফট, তার মানে বি কিছুদিন কাজ করেছে তারপর কাজ থেকে বেরিয়ে গেছে, বাট এ একদম ফার্স্ট টু লাস্ট ছিল, তাই তো? হুম হুম আর কাজটা কতদিনে কমপ্লিট হয়েছে ওরা বলেছে 16 দিন নিয়েছে টোটাল, তার মানে বি 16 দিন ছিল, সরি এ 16 দিন ছিল, তাই তো? 48 হুম তার মানে 16 আর হলো গিয়ে বি এর এর এফিসিয়েন্সি হলো গিয়ে 3, তার মানে 3 16 কত হয়ে যাচ্ছে, তার মানে 48 ইউনিট কাজ এ করছে, তার মানে বাদ বাকি কাজটা বি করবে। বাদ বাকি কাজের পরিমাণটা কত? টোটাল হলো গিয়ে 60, তার থেকে 48 বাদ দাও, তার মানে 12, তার মানে 12 ইউনিট কাজটা বি করেছিল। আর হুম বি এর এফিসিয়েন্সি কত ছিল? 2, তার মানে হলো গিয়ে বি 6 দিন কাজে ছিল। ঠিক আছে। এটা কত বললি? এটাও খুব সুন্দর একটা। অ্যান্সার তো মিলছে না।
কত হচ্ছে answer? তো 15 হচ্ছে। 15। পয়েন্ট আসছে এখানে টুইস্টটা আছে ঠিক এখানে। এই যে। আচ্ছা দেখা যাক। আচ্ছা এ বি এর এফিসিয়েন্সি তো আমরা সবাই বার করতে পেরেছি। দুই, 3 আর 2, তাই তো? এ এন্ড বি স্টার্ট ওয়ার্কিং টুগেদার। আচ্ছা এ আর বি দুজনে একসাথে কাজটা শুরু করেছে, খুব ভালো কথা। কাজটা এই পর্যন্ত। ওকে, এবার বাট আফটার সাম টাইম বি লেফট দ্য ওয়ার্ক অ্যান্ড দ্য রেস্ট। আচ্ছা বি কাজ ছেড়ে চলে গেছে, তাই তো? মানে কিছুদিন কাজ করে কাজ থেকে বেরিয়ে গেছে। ওকে, এবার and the rest work will be completed by A in next 10 days. তার মানে এই বাদ বাকি এই কাজটুকু 10 দিনে হয়েছে, তাই তো? এই তো বলেছে। পুরোটা কি বলেছে নাকি 10 দিন? এটা পুরো 10 দিন বলেছে নাকি? না, পুরো 10 দিন কিন্তু বলেনি। অর্থাৎ এ এবং বি এই পর্যন্ত একসাথে ছিল, ক্লিয়ার? তারপরে বি কাজ থেকে বেরিয়ে গেছে, আর এ বাদ বাকি এই কাজটুকু 10 দিনে করেছে। ওকে, বোঝা গেছে কোশ্চেন? হুম। আচ্ছা এবার সলিউশন আসছে। আচ্ছা 10 দিনে এ কতটা কাজ করে নিয়েছে? 30। 30 30 ইউনিট। হ্যাঁ, তার মানে বাদ বাকি যে রিমেইনিং কাজটা পড়ে আছে কতটা? 30 30 30। ইউনিট পড়ে আছে। ওকে, আচ্ছা এই 30 ইউনিট কাজটা কে করেছে বলো? কে করবে? তা এ আর বি দুজনে তো ছিল প্রথমে। দুজনে মিলে, হুম এ আর বি দুজনে মিলে করবে, তাই না? হুম হুম। কারণ একসাথেই তো কাজে ছিল। তার মানে এ আর বি দুজনে মিলে যদি করে 30 ইউনিট কাজ করছে, দুজনের এফিসিয়েন্সি 3 আর 2 হয়ে যাচ্ছে 5, তার মানে কত? আচ্ছা। 6 দিন। বোঝা গেল? তার মানে এটা ছিল 6 হুম। দিন। আমি ভেবেছিলাম কিন্তু কি জানতে চাইছে? দেন ক্যালকুলেট আফটার হাউ মাচ টাইম বি লেফট। তার মানে বি কতদিন পরে ছেড়ে চলে গেছিল? 6 দিন পরে। কদিন পরে। মানে এটা হলো গিয়ে 6 দিন। এই 6 দিন দুজনেই ছিল একসাথে, তারপর বি কাজ ছেড়ে চলে গেছে, বাদ বাকি কাজটা এ 10 দিনে করেছে। ওকে, চলো লাস্ট অঙ্ক আজকে। হ্যাঁ।
আচ্ছা, A and B together can complete a piece of work 15 days. আচ্ছা, A আর B দুজনে একসাথে কাজটা কমপ্লিট করে 15 দিন সময় নেয়, তাই তো? A আর B 15 days আর B আর C 24। তার মানে 24 যদি মাল্টিপল নিই 48 120 স্যার। 120-তে গিয়ে মিলবে, 120-তে গিয়ে মিলবে, তাই তো? 120-তে যদি মেলে তার মানে হয়ে যাচ্ছে এটা 8 আর এটা হয়ে যাচ্ছে তোমার 5। আচ্ছা, এবার হলো কি A আর B এর এফিসিয়েন্সি হলো কি 8 আর B আর C এর 5, তাই তো? এবার একটা কাজ করা যায়, সেটা হলো গিয়ে A প্লাস B তো 8 দুজনের এফিসিয়েন্সি, আর হলো গিয়ে B প্লাস C এর হলো গিয়ে তোমার 5, তাই তো? তার মানে টোটাল হচ্ছে 13। যদি কাটাকাটি করি মানে বিবি কাটবে। 1 থেকে 2 যদি কাটি তার মানে BB কাটবে, তার মানে হলো A মাইনাস C পড়ে থাকবে, আর দিকে 8 মাইনাস 5 পড়ে থাকবে, বুঝে গেল? 3। তার মানে হলো কি A মাইনাস C মানে হলো কি 3। আচ্ছা, এবার মাইনাস এবার মাইনাস। একটা জিনিস দেখো, if A is twice as good a workman as C, A আর C এর ক্ষমতার তুলনা করেছে, তাই তো? তাই তো, মানে এফিসিয়েন্সি তুলনা করেছে, তার মানে এর ক্ষমতা দ্বিগুণ কার থেকে? C এর থেকে, তাই তো বলেছে? তার মানে ধরো আমি সাপোজ x ধরে নিচ্ছি, মানে C এর ক্ষেত্রে x, তাহলে এর ক্ষেত্রে 2x, ক্লিয়ার? আচ্ছা, তার মানে A আর C এর এফিসিয়েন্সি মানে পার্থক্য কত? A মাইনাস C এদের এফিসিয়েন্সি পার্থক্য 3, মানে হলো গিয়ে 2x মাইনাস x ইকুয়াল টু 3, এটাই তো বলেছে, তাই তো? A মাইনাস C মানে তো 3, এর জায়গায় A, C এর জায়গায় C, 3 এর জায়গায় 3, তার মানে x এর মান কত? 3 পেরিয়ে গেলাম, তাই তো? তার মানে এর এফিসিয়েন্সি কত আসলো তোমার? 3 দুগুণে 6, 3 2 6 আর আর এক্স B এর ক্ষেত্রে কত 3। জানি না, C এর ক্ষেত্রে কত? 3, তাই তো? তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখো B এরটা এমনিই বেরিয়ে যাবে, কেন বলছি? কারণ A এর কত 6, এর যদি 6 হয় তাহলে B এর কত হতে হবে? 2 হতে হবে না? ব্যাস, বেরিয়ে তো এর গেল। ছয়টা বুঝলাম না, এটা কি বলে? কোনটা? এ এ ছয়। এগুলো এফিসিয়েন্সি তো, এগুলো সব এফিসিয়েন্সি, তাই তো? A6 কি করে আসলো বোঝা গেল না? হ্যালো, হ্যাঁ। A6 কি করে আসলো সেটা বোঝা গেল না, তাই তো? হুম। আচ্ছা, A মাইনাস C মানে কত বেরিয়েছে আমাদের? 3, তাই তো? আচ্ছা, এখানে যে তুলনাটা ওরা করেছে A is twice as good as workman as C, তার মানে এর ক্ষমতাটা C এর থেকে দ্বিগুণ, এই তো বোঝাচ্ছে। C এর x হলে A 2x, হ্যাঁ, এটা তার মানে বুঝলাম। x কত? 2x, C মানে কত? x, তার মানে 3, তার মানে 2x থেকে x বাদ দিলে x পড়ে থাকবে, x মানে হলো গিয়ে 3, আর x মানে যদি 3 হয় তার মানে যদি এটার ভ্যালুটা বসাই 2 ইন্টু 3 মানে হয়ে ও যাচ্ছে কত? আচ্ছা আচ্ছা, x মানে কত? টোয়াইস ওই জন্য। ঠিক আছে ঠিক আছে। তার মানে C এর ক্ষেত্রে যদি 6 হয় তার মানে B এর ক্ষেত্রে হয়ে যাবে কত? 2, তার মানে B এর পেয়ে গেলাম 2, ব্যাস। এবার ঠিক আছে বলেছে ঠিক আছে। কাজটা যদি একা করে B অ্যালন,
টোটাল কাজ কত বলো? 120 দিন, সরি 120 ইউনিট। ইউনিট। আর তোমার বি এর এফিসিয়েন্সি কত? কারণ বি অ্যারন বলেছে 2, তাহলে কতদিন লাগবে? 60 ডেজ। 60 দিন। ব্যাস। এখান থেকে ধরো যদি বলতো এর কতদিন লাগবে, কি হতো অ্যান্সার? 40 দিন। এর ক্ষেত্রে 40 কেন, 20 দিন না? 20 দিন। একটু ফোন করে জানাতে, 1 মিনিট। আচ্ছা, কি নেয় দেখো ওই আচ্ছা, যদি বলতো এখানে এর কতদিন সময় লাগবে? 120 ইউনিট টোটাল কাজ, আর এর এফিসিয়েন্সি কত দেখো? 6, এর এফিসিয়েন্সি 6। মানে 20 দিন সময় লাগবে। হুম। আচ্ছা, যদি বলতো বি, মানে যেটা অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে আমাদের, 120/2, তার মানে হলো গিয়ে 60 দিন। আর যদি বলতো সি এর কতদিন লাগবে? 120/3, 40 দিন। আচ্ছা, বলতো যদি 3 জনে যদি একসাথে করতো তাহলে কতদিন লাগতো? 6 2 8 ওই 8 3 11। হ্যাঁ 11, তার মানে ভগ্নাংশে আসতো, মানে পূর্ণ সংখ্যা, মিশ্র ভগ্নাংশ, তাই তো? 11 একে 11, 10, 11 তোমার 10 পূর্ণ 10-এর 11, এতদিন। বুঝে গেল? যেরকম চাইবে সেরকম অ্যান্সার দেবো। বুঝে গেল? এখান থেকে এটা চাইছিল, তার জন্য আমার এটা অ্যান্সার 60 ডেজ। আচ্ছা, এই কটাই করে এসো, রিভিশন করে এসো। যদি অসুবিধা থাকে নেক্সট দিন জিজ্ঞাসা করো। আর একটা জিনিস, সেটা হলো গিয়ে তোমাদের গ্রুপে এই ব্যাচের মধ্যে দেখবে আমি একটা টেস্ট অলরেডি আপলোড করে দিয়েছি। সেই টেস্টটা হলো গিয়ে প্রফিট এন্ড লস। দুটো আপনি এও বলেছিলেন রিজনিং এর। দুটোই আমি আপলোড করে দিয়েছি আজকে কিছুক্ষণ আগে। তোমাদের মক টেস্ট অ্যাপটা খুলবে, খোলার পর তোমাদের ধরো একটা ব্যাচের মধ্যে যাবে, ধরো অ্যারিথমেটিক 4, স্পেশাল 4, সেখানে টেস্ট বলে জায়গাটা থাকবে, ওখানে ক্লিক করবে। এখানে ক্লিক করে দেখতে পাবে যে আপকামিং একটা পরীক্ষা আছে, সেখানে দেখবে প্রফিট অ্যান্ড লস এর উপর আমি পরীক্ষা নিচ্ছি, প্রফিট অ্যান্ড লস। ঠিক আছে, ওটা শুরু হচ্ছে তোমার 21শে ফেব্রুয়ারি সকাল 6টা থেকে। দাঁড়াও একটা মিনিট, টাইমটা দেখে নিই। সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত টাইম তোমাদের। পরীক্ষাটা হবে 35 মিনিটের। যখনই শুরু করবে, মানে ধরো সাপোজ আমি এই টাইমটা রেখে দিয়েছি, সবার তো সব সময় টাইম হবে না, তো সকাল 6টা থেকে 10টার মধ্যে যে কোনো সময় তোমরা পরীক্ষা দেবে। ধরো সাপোজ তোমরা 11টার সময় ওপেন করছো, ওটা ঠিক ওটা 11টা 35-এ ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, যখনই ওপেন হবে তার ঠিক 35 মিনিট পরেই ক্লোজ হবে, কারণ 35 মিনিট আমি টাইম রেখেছি। আর 25টা কোশ্চেন আছে, 25টা কোশ্চেন, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 করে মার্কস, তার মানে হয়ে যাচ্ছে তোমাদের 50 মার্কস। ঠিক আছে, নেগেটিভ 0.5। বুঝা গেল? এটা হলো গিয়ে প্রফিট এন্ড লসের পরীক্ষা।
21 ফেব্রুয়ারি সকাল 6টা থেকে রাত 10টার মধ্যে তোমরা যে কোনো সময় পরীক্ষা দিও, 35 মিনিটের পরীক্ষা, ঠিক আছে, দিয়ে সাবমিট করে দিও। ওকে। আর রিজনিং এর পরীক্ষাটা আমি রিজনিং এর ব্যাচে বলে দেবো। আর আজকে 1টা থেকে অ্যাডভান্সের তোমাদের ক্লাস আছে, 1টা না 1:30 থেকে, মেবি 1:30, তাই তো? চলো ঠিক আছে। আর হলো গিয়ে নাম্বার সিস্টেমটা একটুখানি ওই ক্লাস শুরু হওয়ার 15-20 মিনিট আগে থেকে একটুখানি রিভিশন করে রেখো, ফার্স্ট টু লাস্ট, সুবিধা হবে ক্লাস।